বীরসিংহ উন্নয়ন পর্ষদের 2 কিলোমিটার পিচ রাস্তার কাজে খরচ প্রায় কোটি টাকা। আর সেই রাস্তার পিচ হওয়ার 24 ঘন্টার পরেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। পিচ রাস্তার কাজে চরম গাফিলতির অভিযোগ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত 2 কিলোমিটার পিচের রাস্তার কাজ হচ্ছে বিএসডিএ তহবিল থেকে। 2 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হচ্ছে 95 লক্ষ টাকা। এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা, আর সেই রাস্তার কাজেই চরম গাফিলতির অভিযোগ তুলল এলাকার মানুষজন। এলাকাবাসীর দাবি, 24 ঘন্টা আগেই করা হয়েছে রাস্তার পিচ। সেই কাজ এতটাই নিম্নমানের হয়েছে, পিচ রাস্তা হাত দিলেই পুরো উঠে যাচ্ছে পিচের প্রলেপ। রাস্তায় হঠাৎ করে এই ধরনের পিচ উঠে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। যদিও এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর কি জানিয়েছেন শোনাবো। তবে প্রশাসনের নজরদারির পরেও কেন ঠিকাদারি সংস্থা এই ধরনের কাজ করছে, উঠছে প্রশ্ন। বিষয়টা আজকে এখানে হরিসিংহপুরের মানুষ পিচ রাস্তা যেটা হচ্ছিল সেটা নিয়ে একটা বিক্ষোভ সমাবেশের তৈরি হয়েছে। তার প্রধান কারণটা হচ্ছে এত নিম্নমানের কাজ হয়েছে এখানে যে পিচ গতকাল দেওয়া হয়েছে, আজকেই উঠে পালিয়ে গেছে। এখন গতকাল পিচ হয়েছে, আজকেই উঠে পালিয়ে গেছে। যদিও এসডিও সাহেব এসেছিলেন, ওনারা প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছিলেন, ওনারা বলে গিয়েছিলেন বিষয়টা ভালো করে করার জন্য, কিন্তু আপাতত দেখা যাচ্ছে যারা কন্ট্রাক্টর তারা তাদের মতন কাজ করেছে। এর ফলে কি হয়েছে, সমস্যাটা সেই গতকাল দিয়েছে, আজ উঠে চলে গেছে। এখন আমরা চাইছি প্রশাসন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করুক এবং প্রশাসন বিষয়টা ভালো করে দেখে পুনরায় তবেই এদেরকে কাজ করতে দেওয়ার পারমিশন দেওয়া হোক। আদারওয়াইজ হরিসিংহপুরের মানুষ আমরা চাইছি যে প্রশাসন দেখার পরই তবে বাকি কাজটা কমপ্লিট হোক, ভালোভাবে কাজ হোক। এত নিম্নমানের কাজের করার কোনো প্রয়োজন নেই। আপাতত বন্ধ থাকবে যতক্ষণ না প্রশাসন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে। আমরা চাইছি প্রশাসন এসুক, দেখুক বিষয়টা, তারা পর্যবেক্ষণ করুক, তাদের ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়াররা সহ সাহেবরা আসুক, এসে চেক করুক, করে দেখে তারপরে সিদ্ধান্ত নিই। আমার নাম বিভাস পড়ে, আমার বাড়ি হরিসিংহপুর। ঘটনাটা কাজটা খুবই খারাপ হয়েছে এবং কাজটা অতি নিম্নমানের কাজ হয়েছে। যে কাজটা এর আগে আরো পিচ হয়েছে, সাইডে দেখেছি আমরা, যা রাস্তাঘাটে যাই আসি দেখি তো কাজ হয় যেভাবে সেই সকল এরিয়ায় কাজ হয়, সেই এরিয়ায় মানে এই এরিয়ায় সেইভাবে সেই কাজটা হয়নি। এই পিচটা হয়েছে গতকাল, 24 ঘন্টার মধ্যে পিচটা এইভাবে নষ্ট হতে আরম্ভ হয়ে গেছে। তো এরপর তো আরো খারাপ হবে, যত দিন গড়াবে তত খারাপ হবে। তাহলে এইভাবে যদি কাজ হতে থাকে কাজটা কতদিন টিকবে? এমনি দীর্ঘদিন এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। প্রশাসনকে নজর দিতে বলা হচ্ছে এবং প্রশাসন যেন ভালোভাবে একটু নজরটা দিয়ে কাজটা যেন ভালোভাবে করায়। কাজ এখন বন্ধ থাকবে, কাজ এখন করা যাবে না। ঠিকাদারি সংস্থা এখানে আসেনি। আমরা চাইছি কাজটা যেন ভালোভাবে কাজ হোক, প্রশাসন আসুক, এসে নজর দিয়ে দেখার পর তবে কাজ হবে। তার জন্য বিক্ষোভ আমাদের। কৃষ্ণ দাস, হরিসিংহপুর বাড়ি। হ্যাঁ, এই অভিযোগটা এসেছে। আমাদের এসডিও সাহেব ইতিমধ্যেই ভিজিট করে এসেছেন এবং লিখিতভাবে আমাদের বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি বিএসডিএ পক্ষ থেকে আমরা কিন্তু লিখিতভাবে এমইডিকে জানিয়েছি। আমাদের যে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং সেকশন আছে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে। কারণ এই কাজটা এমইডির পক্ষ থেকেই টেন্ডার করা হয়েছিল এবং দেখভালের দায়িত্বে তারা ছিল। তো আমরা জানিয়েছি, এসডিও সাহেব জানিয়েছেন, এসডিও সাহেবের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথাও হয়েছে। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। যদি এমইডি ব্যবস্থা গ্রহণ না করে আমরা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এসডিওর নজরে আমি আনবো আবারও। এসডিও সাহেব নেই এখন, স্যারের সঙ্গে অলরেডি ওভার ফোনে কথা হয়েছে। কাজে কম্প্রোমাইজ করা হবে না। এই যে কাজ হরিসিংহপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত, এই কাজটার জন্য প্রায় 95 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তো বিএসডিএতে আমরা দেখেছি শিডিউল ভালো, তো সেখানে এত টাকা বরাদ্দের পরে কাজের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। গ্রামবাসীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা দেখেছেন, আমাদের নজরে এনেছেন বেনিফিশিয়ারিরা, ধন্যবাদ তাদেরকে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না। কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটিটিভ কাজ যাতে হয় তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।